আসামে গুরুত্ব কমছে উত্তরবঙ্গের আলুর। নর্থ ইস্টের শিলং, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে উঠছে নতুন আলু। পাশাপাশি উত্তরপ্রদেশের আলুও যাচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, যে কারণে এই নর্থ ইস্টে নর্থ বেঙ্গলের আলুর চাহিদা আস্তে আস্তে কমছে। আলুর চাহিদার সঙ্গে রাজ্যে পাল্লা দিয়ে কমেছে আলুর দাম। কটাক্ষে সুরে কিছু আলু সংরক্ষণকারী বলছেন, বাংলার আলু ভিন রাজ্যে যাচ্ছে এটাই অনেক, দাম যেমন থাক না কেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবরাখবর নিতে কথা বললাম উত্তরবঙ্গের কোচবিহারের পুন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথের সঙ্গে। চলুন এখন রতনবাবুর সাথে কথা বলে জেনে নিই পুন্ডিবাড়ির আলুর দাম, আলুর নিকাশি তথা উত্তরবঙ্গের আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন তিনি। দর্শক, প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন অবশ্যই। আর হ্যাঁ, প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর মার্কেট জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট ট্রেড অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। রতনদা নমস্কার। নমস্কার। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, 9 সেপ্টেম্বর। আজকে আপনি আমাকে একটু বলুন যে আপনার কোচবিহারের পুন্ডিবাড়িতে আলুর কি দাম আছে? আমাদের পুন্ডিবাড়িতে আজকে 1980 টাকা থেকে 2000 টাকা কুইন্টাল গড় আলুর দাম। জ্যোতি জ্যোতি আর জ্যোতি ছাড়া অন্যান্য ভ্যারাইটির? লাল আলু আছে, লাল আলু বিক্রি হচ্ছে 2400 টাকা কুইন্টাল। আচ্ছা, মোটামুটি বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে দাদা? আমাদের দিকে ডাউনের দিকেই, 10-20 টাকা ডাউনের দিকে চলছে। মানে কেজিতে 10-20 টাকা না প্যাকেটে? কুইন্টালে 30 টাকা ডাউনে। আচ্ছা সরি, হ্যাঁ, কুইন্টালে 10-20 টাকা ডাউনের দিকে আছে। আর এমনি জ্যোতি বা এমনি ধরুন লাল আলুর বন্ডের কি দাম আছে আজকে? আমাদের এখানে আজকে জ্যোতি আলুর বন্ডের দাম আছে 1,58,000 থেকে 1,60,000 টাকা 10 টনের গাড়ির দাম। ওকে। আর লাল যেটা আছে, লাল আলুটা আছে 1,80,000 টাকা। ওটা কি 10 টন গাড়ির? হ্যাঁ, আর একটা আলু আছে আমাদের এখানে, ওটাকে ল্যাংচা আলু বলে লালের মধ্যে, ওটার দাম আর একটু বেশি আছে। কিরকম দাম আছে? ওটা 1,90,000 টাকা দাম আছে। আর ওইটার রেডি দাম কি আছে? রেডি 2500-2550 এরকম আছে ল্যাংচাটা। ওভারঅল তাহলে আজকে বাজারের চিত্র ডাউনের দিকেই রয়েছে, তাই? ডাউনের দিকে আছে। আর এমনি কোচবিহারের অন্যান্য যে সমস্ত মোকামগুলি রয়েছে সেখানে কি পরিস্থিতি আজকে? সব একই রকম আছে, আমাদের মতোই আছে। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আসামে বর্ষাকালের পরে একটু কমই খায় আলু, দিন যাবে কম খাবে, নতুন আলু ওঠা পর্যন্ত একটু কমই খাবে। আচ্ছা, মানে ওইখানে নতুন আলু আছে ওখানে? হ্যাঁ, ওখানে সেল ডাউন আছে। কোন কোন এলাকায় উঠছে নতুন আলু? নতুন আলু শিলং এ উঠছে, অরুণাচলে উঠছে। ওই সমস্ত এলাকায় যে নতুন আলু চাষ হয় সেগুলো উঠছে, হ্যাঁ, যে কারণে সেগুলো স্থানীয় বাজারে ছড়িয়ে যাচ্ছে। আর মোটামুটি কম বেশি ছড়িয়ে যাচ্ছে। আসামের আপার আসামের সবগুলো মন্ডিতে কম বেশি ছড়িয়ে যাচ্ছে, যে কারণের জন্য উত্তরবঙ্গের আলুটা আসামের চাহিদাটা মনে হচ্ছে কমে গেছে, নাকি? কমে যাচ্ছে, দিন যাচ্ছে কমে যাচ্ছে। তো এটা কি এরকমই চলবে, নাকি ওদের ওখানে যখন নতুন আলুটা প্রপারলি কমপ্লিট হয়ে যাবে তখন আবার মনে হয় ডিমান্ডটা বাড়বে, না এরকমই চলবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে দিন যাবে বাজারটা খারাপের দিকে যাচ্ছে, কারণ যা আলু আছে আমাদের উত্তরবঙ্গে, আমরা আসামের উপরেই সেলটা আমাদের আসামের উপরেই নির্ভরশীল। তা আসামের যা পরিস্থিতি আছে তাতে মনে হচ্ছে দিন যাবে বাজারটা খারাপের দিকে যাবে মনে হচ্ছে। আচ্ছা, আর আপনাদের তো বোধহয় 5টা স্টোরে লোড। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাম এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি, সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাম এগ্রি ফার্ম, কাম কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার
9915119511 মধ্যে শেষ করতে হলে 80 দিন সময়, তার মধ্যে 12টা রবিবার আর 15 দিন 10 দিন আর দুর্গাপুজোর বন্ধ, 25 দিন। 25 দিন বাদ দিলে 50-55 দিনের মধ্যে উত্তরবঙ্গের 50% আলু শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। সেটা তো সম্ভবই নয়। তাহলে কি মনে যার হচ্ছে জন্য এরকম ভাবেই চলবে? দিন যাবে, আমার ব্যক্তিগত ধারণা উত্তরবঙ্গের বাজার খারাপ হতে যাবে। বুঝতে পারছি। আর মোটামুটি এখন তাহলে আসামে বলছেন যে ডিমান্ডটা কমে গেছে, আর বাইরের মানে ধরুন আপনারা যেখানে পাঠান বিহারে, সেখানের কি পরিস্থিতি? বিহারে ইউপির গোল্লাটা খুব আসছে, মাঝখানটা কম আসছিল, এখন খুব আসছে। আমাদের আলু বিহারে খুব কম যাচ্ছে, ওই জলপাইগুড়ি বেল্টের থেকে এত কিছু যাচ্ছে, আমাদের এলাকা থেকে যাচ্ছে না আর। ও, মানে আপনাদের যে পুন্ডিবাড়ি এই ওই এলাকা থেকে আসামে যাচ্ছে, ওদিকে যাচ্ছে না। এখন মাঝখানে গিয়েছিল, বিহার টিহার গিয়েছিল, এখন আর যাচ্ছে না। যা যাচ্ছে আসামে যাচ্ছে, আসামেই যাচ্ছে। মানে রাজ্য সরকার থেকে উত্তরবঙ্গের যে সর্বোচ্চ যে আলুর যে দামের যেটা স্টোর গেট থেকে সেটা 23 টাকা করা হয়েছিল, তার থেকেও এখন অনেক কম দামে আলু বিক্রি হচ্ছে স্টোর গেট থেকে। অনেক কম, অনেক কম। তো মানে এরকমই যদি চলতে থাকে তাহলে তো মানে দাম তো তাহলে মনে হয় আরো পড়ে যেতে পারে নাকি? না বাংলাদেশে যদি আলু যায় তাহলে একটা সম্ভাবনা আছে? বাংলাদেশে হয়তো যাবে না, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের তলানিতে চলে যাচ্ছে। বাংলাদেশে মনে হচ্ছে যাবে না, আর গেলেও সেটা অক্টোবর নভেম্বরের দিকে হয়তো গেলে যেতে পারে, কিন্তু মনে হচ্ছে যাবে না। কেননা আমি আগের সপ্তাহতেই শুনছিলাম যে কিছু কিছু ব্যক্তি বলা বলি করছে বা গুঞ্জন উঠেছে নাকি যে বাংলাদেশে নাকি আলু যেতে পারে। তো এটা যেতে সত্যি তো যদি পারে, হয়, আমাদের থেকে ওদের দাম বেশি, গেলে পারতা হতো, কিন্তু যে যাবে বলে আমার মনে হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও তো আমাদের দিন দিন তলিয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। কিন্তু মানে গেলে মনে হয় ভালো হতো না এই সময়টাতে গেলে যদি? গেলে আমাদের উত্তরবঙ্গের সব থেকে ভালো হতো। না হলে উত্তরবঙ্গের, আমার যা ব্যক্তিগত ধারণা, এই 55 দিনের মধ্যে 50% আলু বের করে বিক্রি করা সম্ভব হবে না। বুঝতে পারছি। কেননা ধরুন ভারত থেকে আলু নেবে বাংলাদেশ, মানে এটা যদি হয় তাহলে তো ভারত থেকে মানে তো বাংলাদেশে যেহেতু পশ্চিমবঙ্গই কাছে পড়ছে, তাহলে তো পশ্চিমবঙ্গ আর আপনাদের উত্তরবঙ্গ থেকে তো আগের বছরেও শেষের আমাদের দিকে আলুর দামটা ভালো কম আলু থাকবে, হয়েছে। আমাদের কাছ থেকে যাবে। আমাদের হুম। যখন বাংলাদেশে আলুটা যাবে, তখন আপনাদের সাউথ বেঙ্গলের তুলনায় আমাদের উত্তরবঙ্গ আলুটার দাম কম থাকবে। যদি হ্যাঁ, যায় হ্যাঁ। তাহলে আমাদেরটাই যাবে, আর যেটা ওই গত বছর গিয়েছিল। ক্লিয়ারেন্সটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আছে, বাংলাদেশ যদি আলু না যায়, হুম। তাহলে আলু ভালো লক্ষণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না দাদা। বুঝতে পারছি। আবার আপনি আবার যা বলেন 55 দিনের ঘটনাচক্রে। মধ্যে আলুটা বিক্রি করে শেষ করতে হবে। হ্যাঁ, 55 দিনের মধ্যে, 55 দিন খোলা থাকবে, হুম। এই 55 দিনের মধ্যে 50% আলু বার করা খুব টাফ ব্যাপার। না, আপনি আবার বা আমাদেরকে বিগত ইন্টারভিউতে যা যা বলেছেন দেখেছি সব মিলে গেছে। এরকম কিছু কিছু আপনারা বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী আছেন বা চাষী আছেন, তারা না যেগুলো যেগুলো বলে দেখেছি ঠিক মিলে যায় কাকতালীয় ভাবে, জানি না কেন। এগুলো দীর্ঘদিনের, মানে ব্যবসা করছি দীর্ঘদিন থেকে, ওই সুবাদে আমরা বলি, যা মন তখন সাক্ষী দেয়, এটা হতে পারে, ওটা হতে পারে, আইডিয়াটা হয়ে যায়। আচ্ছা, আমি মাঝখানে শুনছিলাম যে ভুটানের নতুন আলু নাকি উত্তরবঙ্গে আসছে। হ্যাঁ, আমি ভুটানে নিজেই গিয়েছিলাম, পরশুদিন গিয়েছিলাম ভুটানে। আচ্ছা। তো ওখানে আলু, বেশ ভালো আলু আসছে ভুটানে। ভুটানের মার্কেটে গিয়েছিলাম, এবং আমাদের জয়গাঁও যে মার্কেট, হ্যাঁ। জয়গাঁও মার্কেটে 2-4 জন আলুর গদিতে আমি গিয়েছিলাম, কথা বলেছি। আচ্ছা। আলু ভালো আসছে, কোয়ালিটিও ভালো, আচ্ছা। মানে আলুর কোয়ালিটিও ভালো, বড় বড় দানা, ভালো আলু আচ্ছা, ভুটান আচ্ছা। থেকে আসছে। ভুটান আলুটা আসছে, আমাদের দিকেও আসছে। হ্যাঁ, আপনাদের এদিকেও তো শুনছিলাম যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, সাইডটাতেও তো ভুটান আসছে, নাকি কিছু আসছে, মানে ওখানকার যে স্থানীয় যে বাজার রয়েছে সেখানে। আছে আছে, আমাদের এখানেও আসছে, তাহলে নতুন এখন আলুটা আসছে। বিষয়টা হচ্ছে, দেখুন আমরা তো সবাই চাই যাতে আলু সংরক্ষণকারীরা দুটো পয়সা পায়, বা যে টাকাটা ইনভেস্ট করে মানুষ বন্ডটা কিনেছে বা আলুটা রেখেছে, সেই টাকাটার থেকে তার থেকে যেন 1 টাকা হলেও বেশি তার পকেটে ঢোকে। তো হম হম। তাহলে এখন আপনি যা বলছেন, মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, তাহলে এই অবস্থায় আলু সংরক্ষণকারীদের কি করণীয়? আলু সংরক্ষণকারীদের প্রথম থেকে আমি বলছি, যারা আলু সংরক্ষণ করে, বেশি করে, তারা, কিছু লোক আছে প্রথম থেকেই বেচে, A to Z বেচতে হয়। হ্যাঁ, অনেকে বেচছে না, ধরে রাখছে। হ্যাঁ। হ্যাঁ, ধরে রাখলে চলবে না, ধরে রাখলে আরো খারাপ হয়ে যাবে। দিন যাবে, বেচতে হবে, কম বেশি করে সবাইকে বেচতে হবে আলু। আর আপনাদের আলুটা ওদিকে? যদি হ্যাঁ। বিক্রি না হয়, আলুটা যদি ব্যালেন্স হয়ে যায়, একটা সময় গিয়ে তো অটোমেটিক্যালি বাজারটা খারাপ হয়ে যাবে, হুম। স্বাভাবিক।
আপনাদের ওদিকে আজকে 6টা স্টোর থেকে মোটামুটি কেমন নিকাশি আছে টোটাল? ভালো নয়, কোন স্টোরে 800, কোন স্টোরে 1000, কোন স্টোরে 1500, এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি। মানে একদম সেল ডাউন যাকে বলে। সেল ডাউন, সেল ডাউন। আর আপনাদের ওই পুন্ডিবাড়ি বা ওই মোকামগুলোতে তো নতুন আলু চাষ হয় নাকি? না, নতুন আলু চাষ হয় না? হ্যাঁ, নতুন আলু হয়। পোকড়ার চাষটা আমাদের অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। অক্টোবরের ফার্স্ট উইক থেকেই স্টার্ট হয়ে যাবে। বীজ হ্যাঁ, বীজ বিক্রি কি তাহলে শুরু হয়েছে? না, বীজ বিক্রি শুরু হয়নি। বীজে সবাই যোগাযোগ করছে, হয়তো সেপ্টেম্বরের লাস্টে অনেকে লোড করাবে, কেউ একটা অক্টোবরের 1-2 তারিখে করাবে। আপনি বীজের কাজ করেন নাকি? করি, ছোট মোটো কাজ একটু করি। আচ্ছা, বীজের কি পরিস্থিতি হবে বলে মনে হচ্ছে? বীজের বাজার বীজের বাজার তো পাঞ্জাবিরা যে রেটটা আগে খুলেছিল তার থেকে তো ডাউন হয়ে গেছে। অনেকটা। হ্যাঁ, উত্তরবঙ্গের বাজার যদি খারাপ হয়ে যায়, বীজের বাজার অত্যাধিক ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি চাষিদের পক্ষে ভালো হবে বলছেন নাকি, যে বীজটা হ্যাঁ, কম দামে অবশ্যই পাবে? অবশ্যই। কিন্তু ব্যবসায়ী যারা অনেক টাকা দিয়ে বীজটা বুকিং করে ফেলেছেন তাদের জন্য চাপ হবে তাদের তো মনে হয়। লোকসান হয়েই গেছে অলরেডি। তাদের জন্য চাপ হবে মনে হয়। হয়েই গেছে অলরেডি, তো হয়েই আছে, বর্তমান পর্যন্ত তো হয়ে আছে। আগে 1900-2100 টাকা জ্যোতি ছিল হুম। পাঞ্জাবে, সেই জ্যোতি 1500-1600 টাকা চলে আসছে। 500-600-700 টাকা ওদের তো লোকসান হয়েই গেল। হুম। আচ্ছা, এই যে ধরুন মানে জুলাই মাসের ওই যে সময়টাতে, আমি তো তখনও আপনার প্রতিবেদন নিয়েছিলাম, জুলাই হুম মাসের বা ওই হুম আগস্ট হুম মাসের হুম ওই যে সময়টা একটা মানে টালমাটাল একটা পরিস্থিতি ছিল। হুম। আপনার কি মনে হয় যে ওই পরিস্থিতিটা যদি না হতো তাহলে কি এই বছরটা একটু ভালো বছর হয়ে মানে একটু ইতিহাসে ভালো লেখা হতো, থাকতো? ক্লিয়ারেন্সটা বেশি হতো। মানে একটু ভালো বছর হয়ে একটু ইতিহাসের ভালো হতো। পাতায় লেখা থাকতো? মানে আপনারা হ্যাঁ, ভালো যেমন হতো। ভালোর জন্য আপনারা যেমন বলেন, আমি জানি 2020 সাল বোধহয় আপনাদের হুম জন্য একটু হুম ভালো হুম বছর ছিল। 2020 সাল ভালো আবার বছর। খারাপের জন্য আপনারা বলেন যে 18 সাল বা হুম হুম 22 হুম সাল, যেমন আপনারা উদাহরণ দেন। হুম এটা হুম ধরুন হুম এই হুম। বর্ডারের সমস্যা টমস্যা এগুলো যদি না হতো তাহলে কি এই বছরটাও একটা উদাহরণ দেওয়ার মতো একটা বছর হতো উদাহরণ দেওয়ার মতো পজিটিভের না ক্ষেত্রে? হলেও ভালো হতো আর কি। সে হয়তো 2020 সালের মতো হতো না। আচ্ছা। 2020 সালে সারা ভারতবর্ষ আলুটা 70 নিচে ছিল হ্যাঁ। পার্সেন্টেজটা। হ্যাঁ। সেটা হয়তো হতো না, কিন্তু ভালো একটা দিকে ছিল আলুটা। নিকাশিটা ভালো হচ্ছিল, দামটা ভালো ছিল, বেশ বেচওয়ালি ছিল মার্কেটে। আলুটা বেরিয়ে যেত, তখন একটা টান ছিল মার্কেটে। ওই টাইমটার মধ্যে গভর্নমেন্ট বন্ধ করে দিল না, হ্যাঁ। ওটাতেই একটা ব্যালেন্স হয়ে গেছে। ওই টাইমটাতে আলুটা খুব বেশি বেরোয়। আপনি শুরুর দিকেই আর বললেন যে জুলাইয়ের লাস্ট আগস্ট সব থেকে বেশি আলু বেরোয় উত্তরবঙ্গে। হুম, হুম। আপনি কিছুটা কম দিকে আসে। আপনি শুরুর দিকে যেটা বললেন যে অ্যাকচুয়ালি ওই অন্যান্য সমস্ত এলাকায় মানে ওই নর্থ ইস্টের দিকে হুম যে হুম। নাকি নতুন আলুটা ওঠার ফলে নাকি আসামের চাহিদাটা কমছে। তো এমনটা নয় তো যে ইউপি থেকেও আলু যাচ্ছে সেটার না না, জন্যও ইউপি তো কমছে? যাচ্ছে, ইউপি থেকে তো যাচ্ছে, কিছু কম বেশি তো যাচ্ছে। আর ইউপি কিছু কিছু আসামের মার্কেট আছে, আমি বারবারই বলেছি সেটা। কিছু কিছু এরিয়া আছে আসামের, ওগুলো পুরোপুরি ইউপির আলুটাই চলে ওখানে, আমাদের নর্থ বেঙ্গলের আলু চলে না, হুম। ধরে না ওখানে। যেমন শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, বদরপুর, লালাবাজার, ওইসব বেলগুলোতে কম, ওরা ফারুখাবাদের আলুটাই খায়। আমাদের বেঙ্গল আলু খুব কম ধরে, খুব কম। আচ্ছা, আপনাদের ধরুন যে পুন্ডিবাড়ি মোকাম আছে, পুন্ডিবাড়ি মোকামে সব থেকে হাইয়েস্ট এই বছরে বন্ডের দাম কত হয়েছিল? 2 লাখ টাকা হয়েছিল। মানে 1,000 টাকা বস্তা 1000 টাকা বছর, সেটা 1-2 দিনের জন্যই ছিল। সাদা জ্যোতি। সাদা জুতো। তো সেই যে বন্ড ধরুন যিনি বিক্রি করে দিয়েছিলেন তিনি তো এক প্যাকেট আলু বেচে 1,000 টাকা পেয়েছিলেন। হুম 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 কিন্তু ধরুন উল্টো দিকে যাকে বিক্রি করেছিলেন, হুম মানে যিনি বন্ডটা কিনেছিলেন 1,000 হুম টাকা দিয়ে এক প্যাকেট আলু রেখেছিলেন, স্টক করেছিলেন, হুম। তাহলে সেই ব্যবসাদার গুলোর কি পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে? ব্যাপারটা হচ্ছে, যারা 1000 টাকা প্যাকেট করে লাস্টে কিনেছিল হ্যাঁ। 2 লাখ টাকা বন্ডের সময়, তাদের লোকসান হচ্ছে। মানে তাদের কি তাহলে এবছরটা রিকভারির বছর হলো না? না না, 2 লাখ টাকার সময় তো তেমন কিছু বিক্রি হয়নি। যারা তখন বার করছিল আলু, বাইরে সাপ্লাইটা করছিল কম বেশি, তারাই কিনছিল। সেটা আচ্ছা। তো তখন স্টক কেউ করেনি, স্টক তো সেই মার্চ মাসেই হয়। স্টোর যখন খোলা থাকে তখন বন্ডেরই কেনা বেচাটা সব থেকে বেশি হয়। হ্যাঁ। পরে তো সবাই বেচার দিকেই থাকে, হ্যাঁ। তখন আর কেউ নতুন করে স্টক আমাদের দিকে খুব কমই করে, যে যা নেয় ও, 2-4 দিন 10 দিনের মধ্যে বের করে বেচে দেয়। কিন্তু এরকমই আমাদের সিস্টেমটা এই আমাদের মানে দিকে। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের আমি বললেন যেহেতু এটা হয় না, কিন্তু সাউথ বেঙ্গলে আমি দেখেছি এরকম অনেক মানুষের সঙ্গে আমি মিশেওছি পার্সোনালি, হুম যারা হুম ধরুন 2,10-15,000 টাকা 200 প্যাকেটের যে বন্ড হয় হুম তারা সেই রকম দামে স্টক করেছিলেন হুম এবং তাদের এখনো স্টক করা আছে সেই হুম আলু। হুম হুম তারা এখনো আশায় আছেন। হুম। আপনার কি মনে হয় মানে আমার যে তাদের কি তাহলে এবছরটা রিকভারি হবে না যদি দেখুন, প্রকৃতি? দক্ষিণবঙ্গের ব্যাপারটা আমি বলছি। হ্যাঁ। আপনাদের দক্ষিণবঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরোনো আলুটা খায়।
ওটা আপনাদের একটা বিরাট প্লাস পয়েন্ট। ভারতবর্ষের কোথাও জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরনো আলু খায় না, কিন্তু আপনাদের সাউথ বেঙ্গলে পুরনো আলুটা খায়। এটা একটা বিরাট প্লাস আপনাদের। আপনাদের তো ডিসেম্বরেও পুরনো আলু র্যান্ডম বেরোবে, র্যান্ডম চলবে, কিন্তু আমাদের তো তাহলে বলছেন যে এখনো তাহলে আশা আছে বলছেন নাকি? না, আপনাদের সাউথের তো আপনারা আমি পরিষ্কার বলতে পারবো না, কিন্তু আমাদের উত্তরেরটা আমি বলছি, উত্তরে ভালো লক্ষণ খুব কম, আলু বেঁচে যেতে হবে। কারণ আজকে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ, আপনার কথা মতোই মোটামুটি নভেম্বরের 30-এর পর থেকে আর উত্তরবঙ্গে আলু খায় না, লোডিং হবে না তখন আর বাইরে। ও, বুঝতে পারছি। আর এমনি ধরুন আমাদের যারা চাষি রয়েছেন, চাষ করছেন, তাদের কি এখন সমস্যা হচ্ছে? সারের কালোবাজারি হচ্ছে নাকি আপনার ওখানে? সারের কালোবাজারি এখনো শুরু হয়নি, হবে। সারের কালোবাজারি তো আমাদের উত্তরবঙ্গে আশপাশে হচ্ছেই, উত্তরবঙ্গে প্রত্যেক বছর এই বছর আগের দিনে নন্দদাও বলছিলেন বা দক্ষিণবঙ্গে চলছেই যে সারের কালোবাজারি হবে। ওদের যা ইউনিয়ন আছে, ওরা ইউনিয়নগত ভাবে একটা রেট করে রাখে, যে সারের দোকানে যাচ্ছে চাষি ওই একই দাম বলবে, এই সারের সঙ্গে 10-26 নিলে আমার এটা নিতে হবে, ওটা নিতে হবে, এই মাটিটা নিতে হবে, এই খোলটা নিতে হবে, তবেই দেবো। তারপর আবার দামেই এই কালোবাজারি এটা আছেই উত্তরবঙ্গে, সে দীর্ঘদিন থেকে চলছে। বুঝতে পারছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা তো আশা করবো যাতে আলুটা ভালোভাবে বেরোয় এবং যে যেই দামে আলু রেখেছে না কেন সেটা তারা লাভটা পাক। আর প্রকৃতি যদি ভালো থাকে তাহলে হয়তো আরো বাড়লেও বাড়তে পারে। আমাদের উত্তরবঙ্গে যারা আলু রেখেছে এখনো তো হবার তো লাভই হচ্ছে। লাভই হচ্ছে এখনো। বুঝতে পারছি। মানে ক্লিয়ারেন্স তো করে যেতে হবে মানুষকে, তাই তো? হ্যাঁ, ক্লিয়ারেন্স করে যেতে হবে, না হলে লাস্টে গিয়ে খুব খারাপ হবে, নভেম্বরে গিয়ে খুব খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে। ভালো থাকবেন। আপনাদের পুন্ডিবাড়ি মোকামের আলুর যে জানকারিটা দিলেন এটার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।